2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে? সরকার কোন তারিখ ঘোষণা করলেন? সাথে আদেও কি সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন কিনা? এছাড়াও আপনি কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাবেন কিনা সেটি অনলাইন থেকে কিভাবে দেখবেন, অনলাইন পদ্ধতি সহ সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এই কৃষক বন্ধু রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময়ের মধ্যে কোন মৌসুমের টাকা দেওয়া হয় সেটি আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দেবো, তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ফাইনাল তারিখ কত। তো তার জন্য এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি একটি নোটিফিকেশন সেটি আমি ওপেন করে নিয়েছি। তো যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পেয়ে যাবেন যে এখানে বলা হচ্ছে খরিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয় এবং রবি সিজন বা রবি মৌসুমের টাকা কিন্তু অক্টোবর টু মার্চের মধ্যে দেওয়া হয়। তবে এখন যেহেতু মার্চ মাস চলছে তাই 2023 সালের এখনো পর্যন্ত কিন্তু রবি সিজন চলছে, 2024 সালের খরিফ সিজন কিন্তু এখনো আসেনি। কিন্তু বিষয় হচ্ছে যে কবে দেওয়া হবে এই প্রকল্পের টাকা 2024 সালে। তো দেখুন এখানে যেহেতু এখন মার্চ মাস চলছে আর এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে রবি সিজন অক্টোবর টু মার্চ এর মধ্যেই কিন্তু এই রবি সিজনের টাকাটি দেওয়া হয়ে থাকে। তাছাড়াও এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন খরিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়। তো এখন কিন্তু মার্চ মাস চলছে এবং আগামী মাস কিন্তু এপ্রিল মাস। তো আগামী এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কিন্তু এই খরিফ সিজনের টাকা দেওয়া হয়। তো এবারে 2024 সালে আপনি যে পরবর্তী কিস্তির টাকা পাবেন সেটি এই এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে। তবে আশা করা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে এপ্রিল মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পুরাতন এবং নতুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতে পারে, কারণ আগামীতে লোকসভা ভোট রয়েছে। তাই এই ভোটের আগেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই খরিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর মানে এপ্রিল মাসের মধ্যেই দেওয়া হতে পারে এমনটা আশা করা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে। কারণ সামনে যেহেতু লোকসভা ভোট, তো এই ভোটের আগেই রাজ্য সরকার চাইবেন যে প্রতিটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেন এই খরিফ সিজনের টাকা বা খরিফ মৌসুমের টাকা পৌঁছে যায়। তাই আপনারা অপেক্ষা করুন, তাহলেই আপনারা দেখতে পেয়ে যাবেন যে এই এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তো এবারে কথা হচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা সেটি আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন। তো অনলাইন থেকে সেটি চেক করার জন্য আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসার পরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাসটি একবার ওপেন করে নেবেন। তো এখানে আমি অন স্ক্রিন একটি কৃষকের স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। তো এই স্ট্যাটাসে কিন্তু আপনাকে মূলত দুইটি জিনিস লক্ষ্য করতে হবে, যদি এই দুইটি জিনিস সঠিক থাকে তাহলেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন। তো এই দুইটির মধ্যে ফার্স্ট মানে প্রথম হচ্ছে যে এখানে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখা রয়েছে কিনা এটি কিন্তু আপনাকে প্রথমত চেক করতে হবে। এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখা থাকতে হবে, তবেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আশা করতে পারেন বা পরবর্তী কিস্তির টাকা পাবেন। তার সাথে আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে স্ট্যাটাসের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। যেহেতু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল কোনো তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তাই কিন্তু এখানে স্ট্যাটাসের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসেনি। যখনই ফাইনাল তারিখ ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু এখানে স্ট্যাটাসের পরিবর্তন দেখা দিবে। তো আপনিও যদি একজন এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার স্ট্যাটাসটি একবার চেক করে নেবেন এবং এখানে যে স্ট্যাটাস এই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড লেখা রয়েছে কিনা সেটি দেখে নেবেন। তার সাথে আপনারা এখানে দেখে নেবেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস বা স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানেও আমরা কিন্তু ছোটখাটো গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।